দুনিয়াতে জাগ্রত অবস্থায় দেখলেন, উনি আবার প্রশ্ন করেন বেহেশত যাইয়া নবীজিরে দেখতে পাইমু কেনা পাইমু না। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, আমি সহ আমরা কি জীবনে কোনোদিন জাগ্রত অবস্থায় এই জগতে নবীজিরে দেখছি? আর কি দেখবার সুযোগ আছে জাগ্রত অবস্থায়? কোনোদিন দেখবার সুযোগ নাই। এখন ওই নবীর সাহাবী যদি দেখার পরেও, দুনিয়াতে বারবার দেখার পরেও যদি আবার নবীজিরে বেহেশত যেয়ে দেখবার চায়, আমরা জীবনে কোনোদিন দেখলাম না, নবীজির সামনে বসতে পারলাম না, সরাসরি নবীজির কথাবার্তা শুনতে পারলাম না, এই নবীরে কি আমরা বেহেশত যেয়ে দেখবার মনে চায় না? আরো দূরে কোন তৈরি প্রশ্নটা কি শুধু সাহাবীরা না আমাদেরও আছে? আরো দূরে কোন আমাদের আছে কিনা? আছে না? তাইলে আমরা কারা কারা নবীজিরে বেহেশত যেয়ে দেখবার চাই? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ বেহেশত যাইয়া নবীজিরে আমরা দেখতে পারি এমন ব্যবস্থা করে দাও। আমিন। তাহলে প্রশ্ন শুধু সাহাবীদের না, মাতুন্নাদি প্রশ্ন শুধু সাহাবীদের না আমাদেরও? আমাদেরও। তাহলে দরকারি প্রশ্ন করছেন নবীর সাহাবী না বেদরকারি? আরে কোন না দরকারি না বেদরকারি? তাহলে এখন দেখা যাক নবীর কাছে কি জবাব আসে, ঠিক না? নবীর কাছ থেকে কি জবাব আসে? যখন নাকি প্রশ্নটা করছেন নবীর সাহাবী, তখন নবীর কাছে কোনো প্রশ্নের উত্তর নাই, নবীর কাছে প্রশ্নের জবাব নাই। আল্লাহর নবী জানেন নাই প্রশ্নের উত্তর, জবাবটা কি নবীজির জানা নাই। কেন জানা নাই? এর আগে কোন লোকে নবীজির এমন প্রশ্ন করছেই না। যদি এর আগে প্রশ্ন করত, তাইলে নবীজি আগের থেকেই জানিয়ে নিতেন আল্লাহর কাছ থেকে। মা ঠিক না বেটি? এই কারণে নবীজির কাছে প্রশ্নের জবাব দিবার মতো নাই, যেহেতু আল্লাহর নবী জবাব দিতে পারতেছেন না। আমি জিজ্ঞাসা করি, নবীজি কি কেউ যদি প্রশ্ন করে, কোনো কিছু জিজ্ঞাসা করে, নবীজি মন গড়া জবাব দেন? আরো ধরে কোন নবী মন গড়া জবাব দেন? আমার নবীর চরিত্র সম্বন্ধে কোরআন শরীফের মধ্যে অনেক কিছু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর নবীর চরিত্র আখলাক সম্বন্ধে নবী যেমন মন গড়া কথা বলেন কিনা বলেন না, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন আমার নবী মন গড়া কথা বলেন না, জীবনে কোনোদিন মন গড়া কথা বলেন না, যা বলেন আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে ফাইয়া বলেন। তাহলে এই প্রশ্নের জবাব মন গড়া কইবেন? আর ধরে কোন বুঝেননি আমার কথা? তাহলে আওয়াজ করে কথা কইেন আমার সাথে। আমার প্রশ্ন আমি যদি কোনো কিছু জিজ্ঞাসা করি, আপনারা মেহেরবানি করে জবটা দিয়েন। যদি জবটা দেন না, তাহলে আমি মনে মনে ভাববো আমি বুঝাইতে পারতাছি না। জব দিতে রাজি আছে? আরো দূরে কোন জব দিতে রাজি আছে? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে বসে রয়েছেন। কই থেকে আইব? আল্লাহর কাছ থেকে আসবে। আপনারা কি মনে করেন এই জগতে কোন মায়ের ফুট জন্ম নিছে নবীজির প্রশ্ন করে আটক করে দিব? এমন মায়ের ফুট জন্ম নিছে? আরে নবীর আটক করবে কেমনে? নবীজির সাথে আছেন কে? আল্লাহ। যার সাথে আল্লাহ আছে প্রশ্ন করে আটক করে কেমনে? ঠিক না বেঠি? নবীজি মাথা নত করে মাথা নিচু করে বসে রয়েছেন, অপেক্ষায় আছেন আল্লাহর কাছ থেকে জবাব আসবে। চুপ করে বসে রয়েছেন। কিছু সময় যাইতে না যাইতেই হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে আইয়া হাজির। সুবহানাল্লাহ। জবাব আইছে? মাথুন না যে আপনারা খুশি না বেদা? আরো দূরে কোন খুশি না বেদা? তাহলে কোন আলহামদুলিল্লাহ। আরো দূরে কোন আলহামদুলিল্লাহ। দুইটার একটা এসে গেছে। কোন দুইটা আবার কি? হয়তো আমরা দেখতে পাইমু অথবা দেখতে পাইমু না, দুইটার একটা আইছে। মা দুইটারে কোনটা আইছে তো এখনো তো কোরআনের আয়াতের তরজমা করছি না, নাকি করছি? তাহলে কয়টার একটা আইছে? দুইটার একটা। হয়তো হ্যাঁ আইছে না হয় না আইছে। আপনাদের মনে কোনটা চায়? হ্যাঁ হইতো না না হইতো? সবাই চাই, সবাই চায়। তা দেখেন আল্লাহ কি কোন, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের দরবারে আইয়া হাজির হইয়া সালাম দিয়া সেরে বলতাছে না, জিবরাইলে সালাম চিনে না? আরে আমরা সালাম পাইলাম করতে গিয়া জিবরাইলের মারফত তো আল্লাহর কাছ থেকে আইছে। সালামটা পর্যন্ত আল্লাহর কাছ থেকে আইছে। আইছে কিনা আইছে না? জিবরাইল নবীজির সালাম দিয়ে বলতেছে, গো নবীজি আপনার সাহাবী আপনাকে যেই প্রশ্নটা করছে, এই প্রশ্নের সমাধান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে আপনার দরবারে পাঠাইয়া দিয়েছেন। একখানা আয়াত দিয়া এই আয়াতটা আপনার উম্মতেরকে শোনাইয়া দেন, আপনার সাহাবীদেরকে শোনাইয়া দেন, প্রশ্নের সমাধান হয়ে যাব। সুবহানাল্লাহ। এখন দেখেন আমি আয়াতটা পড়ছি, খুতবাটা পড়িয়া ওই আয়াতের মধ্যে সমাধান কইমো।
এই পর্যন্ত আয়াত না দিলে এবার কারণ গেল, বুঝছেন না? এখন তরজমা আর ব্যাখ্যা যত সম্ভব শর্টকাটে করো, লম্বা করে কমো না। লম্বা করে কবার সময় আছে, আমি বুড়া মানুষ, এক সময় আইসি আপনাদের এখানে, এই সময় দাড়ি কাঁচা আছে, এখন তুকাই এফরটা পাইবেন কিনা? মাছেন না আপনারা এফরটা কাঁচা পাইবেন কিনা? কালা রঙের পাইবেন কিনা? থাকলে থাকতে পারে, আমি নিজে অনেক সময় তুকাইয়া ভাই না, কই আল্লাহ কয়দিন আগে দেখলাম আমি নিজে জোয়ান, আর এখন কি হইলাম? বুড়া হয়ে গেলাম গিয়া। আর কিছুদিন পরে শুনবেন মানুষে কব যে অমুক নাই, বেশি দিন বাকি নাই। আরে এগুলা তো আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল দিতেছে সময় শেষ, সময় শেষ। কোন মুহূর্তে আজরাইল চলে আসবো, কোন মুহূর্তে? আমরা তো হুঁশ নাই, আমরা হুশনের দরকার। প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের কাছে আল্লাহর কাছ থেকে সে কি আইতেছে, সিগন্যাল আইতেছে, আল্লাহর কাছ থেকে সিগন্যাল আইতেছে। হঠাৎ করে কোন মুহূর্তে আজরাইল আইসা যাইব, আর তখন কোনো কিছু আর সুযোগ থাকবে না দুনিয়ার জগতে কিছু করার, মাথেন না দি। এই কারণে সময় থাকতে কাজ করার দরকার, ঠিক না? আমাদের এলাকাতে মানুষ একটা কথা কয়, আপনাদের এলাকাতে কয় কিনা জানি না, কয় দাঁত থাকতে পানি চাবাইয়া খাও, মাথেন না? আপনার এলাকাতে কয় কিনা জানি না, দাঁত থাকতে পানি চাবাইয়া খাও। অন্যটা তো চাবাইয়া খাই ভাই, ওই পানিরও চাবাইয়া খা, দাঁতের কদর করো। এটার অর্থ হইল সময় থাকতে ইবাদত বন্দেগী করো, মা ঠিক না বেঠি? যখন নাকি আজরাইল এসে যাবে, একটা সেকেন্ডের সময় দিবে না, একটা সেকেন্ডের সময় দিবে না। এখন আসেন ভাইয়েরা আমার, আজরাইলে কি, জিবরাইলে কি লই আইছে? আজরাইল আইছে না জিবরাইল আইছে? জিবরাইলে কি নিয়ে আইছে শুনেন, তর্জমাটা কইম, সংক্ষেপে কম, লম্বা করে তর্জমাটা করবো না। আমার তো ধারণা আপনাদেরকে ব্যাখ্যা শোনাইমো দূরের কথা, আপনাদেরকে শুধু তর্জমাটাই নি করতে পারবো, আল্লাহই জানে। তর্জমাটাই নি করতে, কারণ যদি আয়াতটা বেশি লম্বা না ছোট, কিন্তু তর্জমাটা করতে সময় লাগবে। তর্জমাটা করে আমি বুঝাইয়ে করবো না, না বুঝাইয়ে করবো, তো বুঝাইয়ে করতে হইলে সময় লাগবে। আল্লাহ বলতেছেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলতেছেন, হে বান্দার বান্দিরা, তোমরা যারা নাকি নবীজির কাছে প্রশ্ন করছো নবীজিরে বেহেশত দেয় দেখবা, ও বান্দার বান্দিরা শুনে রাখো, তোমাদের দরখাস্ত মকবুল, তোমাদের দরখাস্ত আমি মঞ্জুর করে নিলাম। তোমরা নবীরে বেহেশত দেখবা, তোমরা নবীরে বেহেশত দেখবা। তবে রে বান্দা, দেখতে হইলে শর্ত দুইটা, যারা দুইটা শর্ত মানবে ওরা নবীরে বেহেশত দেখবে, যারা দুই শর্ত মানবে না এরা নবীরে বেহেশত দেখবার প্রশ্নই আসে না। মাথুন না দিয়ে আপনারা দেখবার চান না? আরো ধরে কোন চান কিনা চান না? তাইলে দুই শর্ত মানতে রাজি আছেন? যারা দুই শর্ত মানবে নবীরে বেহেশত দেখবে, যারা নাকি দুই শর্ত মানবে না এরার কপালে নবী দেখবার কপালে জুটবে না। এখন দুইটা শর্ত কি, একটা একটা করে কমো বাইরা। বেহেশতের মধ্যে দুইটা পুরস্কার হলো বড়, কটা? একটা 1 নম্বরে, একটা 2 নম্বরে, আর বাকি 3টা নম্বরই নেই। আমরা যে বেহেশতকে হুর পাইমো, গিলমান পাইমো, আর কত খাবার পাইমো, কত জাতের কত কিছু পাইমো, এটা 2 নম্বরই, এটা নম্বরই নাই। নম্বর কয়টা? এই দুইটাই বড় পুরস্কার। 1 নম্বরে পুরস্কার হইলো আল্লাহরে দেখা, আর 2 নম্বরে পুরস্কার হইলো নবীজিরে দেখা। সুবহানাল্লাহ। নাই তো আমার নবীরে দেখার মতো আর কোনো পুরস্কার নাই। আমরা দুইটা চাই না, একটা চাই, দুইটাই চাই। আল্লাহরা দেখবার চাই, নবীরা দেখবার চাই। কিন্তু দুঃখের বিষয়, আমি তো শুরু করছি 2 নম্বরটা, 1 নম্বরটা শুরু করছি না। সময়ে আমি পাইবো না আপনাদেরকে বুঝাইবার 2টা, এই জন্য একটা কইতে আজকে 2 নম্বরটাই শুরু করে। আর যদি কোনো সময় আল্লাহ আসার সুযোগ দেয় তখন 1 নম্বরটা কইতে আপনি উল্টা আরম্ভ করলেন। 1 নম্বর আর না 2 নম্বর কোন লাগে? আরে না, তাই আপনারা কি দ্বিতীয় শ্রেণী ফুরাইলেন প্রথম শ্রেণীর আগে? আরে প্রথম শ্রেণী আগে না দ্বিতীয় শ্রেণী আগে? প্রথম শ্রেণী আগে, দ্বিতীয় শ্রেণী পরে, উপরেরটা পরে কোন লাগে? মা
প্রথম শ্রেণী নিচেরটা না এটা উপরেরটা? তাহলে তো 2 নম্বরটা আগে শিখন লাগবো। দুই নম্বরটা নবীজিরে দেখা হলো 2 নম্বরটা নিচেরটা, 2 নম্বর মানে নিচেরটা, ঠিক না বেটি? তাহলে নিচেরটা আগে না উপরেরটা আগে? নিচেরটা আগে, আগে নিচেরটা কয়। এরপরে যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আপনার উপরেরটা আগামীতে যদি আসি, যদি ওরা দাওয়াত দেয় আর খালি দাওয়াত দিয়ে রইবে না, আমি আসার আমারও মন মানসিকতা থাকতে হবে। যদি আসি, আমি যদি এটার অর্থ বাড়ার দিকে না আপনারা ভুল বুঝে লাইয়েন না, যেমন হয় পয়সা কম দিলে রাইতো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি পয়সা কত দেয় দেখিবি না, আমারে পয়সা কত দেয় আমি দেখিবই না। 100 বাদ গেছি তাহলে মনে হয় আমার অবস্থাটা কইলে অনেকে আমার কথার দ্বারা হয়তো সন্দেহ ঢুকে গেছে গিয়া। আমি এক ওয়াজও গেছি যাওয়ানোর পরে ওইখানেও প্রধান অতিথি, আজকে যে অনেকে আপনারা এখানে প্রধান অতিথি, ওইখানেও আমি প্রধান অতিথি। ভালো করে খাওয়াইছে, খুব খাওয়াইছে, একবারে খাওয়ার মতো খাওয়াইছে, একবারে কি পয়মা আপনারা খাওয়ান, কত জাতের আইটেমের খাবার তৈরি করছে। খাইছি খুব, খাইয়া ওয়াজটা করছি গিয়া, ওয়াজ করছি পরে একটা খাম আমার পকেটে ঢুকাই দিছে। বাড়িতে গিয়ে দেখি খামের ভিড়তে খাম, বুঝেন না? কের ভিতরে কি খামের ভিতরে খাম, একটা 2টা কিও নাই। কয় না আপনারা কি দিছে আমারে? কিন্তু কোন জায়গার নাম তো কইমো না। এর পরে দাওয়াত দেয়, দাওয়াত রেখে লাই। গত বছর দিল না খামের ভিতরে খাম, তারপরে দাওয়াত রাখি। তইলে কয় না আমি টেকার পাগল, আমি চুক্তিবাদী, আমি টেকার বাপ, অসম্ভব। এই জন্য আমার কথা আপনারা সন্দেহ মনে, আমি যে আগে কথাটা কইছি এটার দ্বারা মনের ভিতরে সন্দেহ যেদিকে পারে, এর লাগি পোস্টের জবটা দিয়ে দিলাম। আমি চুক্তিবাদী না, আমি টাকার বাপ না। টাকা দিলেও আছে, না দিলেও। আর যেটা আমার বাটো এটা আইবই। আমি চুক্তিও করানো লাগতো না, চাওয়ানো লাগতো না। আমি এই তো একটু আগে একটা প্রোগ্রাম করে এলাম, একটা প্রোগ্রাম করিয়েছি একটু আগে। এটা বাগা ফরগনা বাজার তফসির সম্মেলন। আমি ওয়াজটা শেষ করে গাড়িতে উঠেছি, আমি গাড়ির তালাশ করতাম। আরে সেক্রেটারি সাহেব কই গেলেন, যাই গিয়া এইগুলো কইতা। আমি সোজা তার যদি দিবার দরকার পরে দৌড়ে আইব, আর দেওয়ার লাগে না আইও না, কোনো অসুবিধা না। আগামী বছর দাওয়াত দিলে দাওয়াত রাখুন। উঠছি, উঠতে যাই দৌড়ে আইসে, এই একটা খাম দিছে না, খাম না টাকা হয়ে দিছে, খাম ছাড়া। আমি লইয়া বই রয়েছি, ফগট এখনো তৈছি না, মনে গাড়িটা সামান্য একটু দূর গেছে, আবার আরেকজন লোক আছে, এরারই আইসে হুজুর কিছু টাকা রইয়া গেছে। আমি কে দিছে তো, দিলে ও হুজুর ওইছে না, আমরা মনে বুঝে না। তাইলে চুক্তিবাদী হইলে পরে জাগাত গন্যা লাইলে, আর আমি চুক্তিবাদী না, কয় টাকা দিছি এটা কইতাম পারি না। আমরা এর পরে আবার দৌড়িয়া হয়, কয়বার দেয়? 2 বার দেয়। চুক্তি না করলে 2 বার দেয়, 3 বার দেয়, আর চুক্তি করলে একবারও দেয় মন কাটিয়া। মনের মধ্যে আঘাত লাগে, ইতার মধ্যে বরকত নাই, ইতার মধ্যে বরকত নাই, ইতার মধ্যে বরকত নাই। আর যেটা আঘাত লাগে না, খুশি মনে দেয়, 1 বার দেয় না 2 বার দেয়, এটার মধ্যে বরকত আছে। ইন আজরিয়া ইলাল্লাহ ইল্লা ইলাল্লাহ, ঠিক না বেঠি? এখন ভাই কথা লম্বা হয়ে যেতেছে গিয়া। আমার আল্লাহ বলতেছেন, এ আমার বান্দার বান্দিরা, তোমরা যদি নবীরে দেখবার চাও, বেহেশতে যাইয়া নবীজিরে দেখবার চাও রে বান্দা, তাইলে 2টা শর্ত আছে, 2টা শর্ত পালন করবা। যারা শর্ত পালন করবা ওরা বেহেশতে যায় নবীর সাথে দেখা হইব, আর যারা নাকি 2 শর্ত পালন করবা না, নবীজিরে বেহেশতে যাইয়া দেখতে পাইবা না। আপনারা 2 শর্ত পালন করতে রাজি আছেন? আমার তো ধারণা যেটা কইবার আসিল গেছি কি আরেক লাইনে, কথাটা ছুটে গেছিল গিয়ে, এর লাগি এটার জবটা দিয়ে দিলাম। নাইলে অনেকে সন্দেহ করিলেন আমার কথার উপরে। আমি একটা কথা কইছি, এটা অনেকে চিন্তা করে যদি, তাহলে বুঝবো মোল্লা চুক্তিবাদী। এর লাগি ভাগে দিয়ে এই কথাটা আইছে। আর আমি কইবার চাইছিলাম কোনটা, যে সবচেয়ে বেহেশতের মধ্যে 2টা পুরস্কারই বড়। মাছেন না? কটা পুরস্কার? 2টা পুরস্কারের মধ্যে 2 নম্বরটা হইল নবীজিরে দেখা। এটা কি সাধারণ পুরস্কার? বড় 2টাই মাত্র।
এই পুরস্কারের লাগে আল্লাহ যেহেতু দয়াল শর্ত করছেন কয়টা? দুইটা। আমার ধারণার কথা বলি, কোরআন হাদিসের কথা না। এখন যেটা কম এটা কোরআন হাদিসের কথা না, এটা আমার ধারণার কথা বলতেছি, আমার ধারণার কথা বলতেছি। এত বড় পুরস্কার, এটা ভাইবার লাগে যদি আল্লাহ 10টা শর্ত করতেন তা আমরা 10টাও করলাম না। মা ঠিক না বেটি? কিন্তু আল্লাহ আরহামুর রাহিমিন দয়ার সাগর মাত্র করছেন কয়টা? দুইটা। করতে রাজি না? আরো দূরে কোন করতে রাজি না? এখন আসেন ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ বলতেছেন, হে বান্দার বান্দিরা, তোমরা যদি আমার নবীর বেহেশতে যাইয়ে দেখবার চাও তাহলে 1 নম্বরের শর্ত পালন করো। 1 নম্বরের শর্ত পালন করো, আমি আল্লাহর হুকুম মতো চলো। আপনারা কি আল্লাহর হুকুম মতো চলতে রাজি আছেন? আরো দূরে কোন আল্লাহর হুকুম মতো চলতে রাজি আছেন? একটা 2 নম্বরটা কমও একটু পরে আল্লাহর হুকুম মতো কথাটার একটু সামান্য ব্যাখ্যা দেয়, সামান্য একটু ব্যাখ্যা দেয়। এরপরে 2 নম্বরটা কইম সামান্য ব্যাখ্যাটা করতে গিয়ে আল্লাহর হুকুম যেটা, এটা আবার 2 প্রকার। কয় প্রকার? কিছু করণীয় আর কিছু বর্জনীয়। মাথুন না যে আপনারা এটা ব্যাখ্যা দেওয়ার লাগে সাথে সাথে, নাইলে একটা অসুবিধা আছে। আল্লাহর হুকুম কয় প্রকার? কিছু করণীয়, কিছু বর্জনীয়। করণীয়টা করতে হবে, বর্জনীয়টা ছাড়তে হবে। যারা করণীয়টা করবে, বর্জনীয়টা ছাড়বে, ওরা নবীরে বেহেশত দেখবে। এখন করণীয় কয়টা আর বর্জনীয় কয়টা? আমি খালি বড় ডান কইমু। মাথুন না কোনটান কইম? ছোট বড় যা আছে শুনল না কইলে সময় কুলেবে না, আমি সারা রাত্র শেষ করতে পারবো না। এই জন্য খালি বড় ডান কইম। ছোট বাদ, ছোটটা বাদ। বড় ছোট বাদ দিলে দেন কেন? বাদ দেবার একটা কারণ আছে। আপনারা ফলো পাইছেন নি? ফলো মাছ মারে দে। আপনারা এলাকাত উজাই আছে নি? উজাই জ্যৈষ্ঠ মাসের যে সময় দিনে ডাক দেয়, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, ওই কিতা ডাক দেয়? আপনারা দিন করনি? দিনে না, রাত্রে আওয়াজ দিল কয় দিনে ডাকে। ঠিক না বেটে? যে সময় নাকি আর দিনে ডাকটা মারে, এই সময় 2 দল ভাগ হয়ে জায়গা। কয় দল? এক দল হইল মাছের দল। মা এর মাথাতে মন চক্কর উঠে খালি শুকনার দিকে আসে, খালি শুকনার দিকে আসে, খালি শুকনার দিকে আসে। আর আরেক দল হইল উজাই মারর দল। এরে কি ঠাডা পড়বো? ঠাডা বুঝেন তো? বজ্রপাত ঠাডা পড়বো না সাপে কামড়াইব, ইতার কোনো খবর ইতাকে না। ফলটা লইয়া, ফলটাও মোটা। উজাই মারার ফল ছোট না, চিকন না, এটা মোটা। এটা লইয়া দৌড় দিছে। বউরও জিজ্ঞাসা করে না, বাবারও জিজ্ঞাসা করে না, মারও জিজ্ঞাসা করে না, হে দৌড় দিছে এটা লইয়া সারিয়া আইসে। আইয়া দেখে তো মাছে বীর বানছে। এটার কয় বীর। মাছেন না আপনারা? বীর মানে নেক। মাছ পাইছে তে নেকির কামত নেকি হতে হইছে। মা পাইছে বালা জিনিস পাইছে না, গিয়ে ওই সাপটা মারে। সাপটা মাইরিয়া ভণ্ড 20টা লেগে গেছে। এক চাপের মধ্যে ভণ্ড 20টা, 8টা দেয় মুখে দেয়া, দিয়ে সেরে দেহে বড় কোনটা। মাথেন না দি যারা উজাই মারার দল এরা বলতে পারবে, অন্যরা কি বুঝবে? দেহে বড় বড়, তো এই বড় বড় ডানতে ধরে দৌড়ে ফল হই বুঝেননি? ফল হই দিয়ে গাইতে রশির মধ্যে সারে, ফল হই দিয়ে গাইতিয়া বড় বড় ডান যখন নাকি সব গাইতে লাইছে, কয় দূর ইসা পয়সা দূরে লাভ নাই যা। মা ঠিক না বেটি? তা আমিও এখন উজাই মারতাছি, খালি বড় ডান কইম। মাথুন না দে আপনারা কোন ডান কইম? খালি বড় ডান কইম। আল্লাহর হুকুম 2 প্রকার, একটা করণীয় আর একটা বর্জনীয়। করণীয় বড় ডান কইম, বর্জনীয় বড় ডান কইম, ছোট ডান কইম না। আগে করণীয়টা কই, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। মাথুন না দে আপনারা। আরো কতটা আছে, এটা গণ্য কল হইম না। এই জন্য খালি বড় ডান কইম, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। কয়টা কইলাম? কয়টা কইলাম? 4টার মধ্যে 2টা গরিবের লাগে আর 4টা ধনীর লাগে। ধনীর লাগে 4টা, গরিবের লাগে 4টার মধ্যে 2টা। নামাজ পড়ো, রোজা রাখো, ঠিক না বে ঠিক? আর ধনীর লাগি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আমি জিজ্ঞাসা করি 2টা কাজ আর 4টা কাজ আপনারা করতে রাজি আছেন নি? ওয়াদা করতে পারবেন? আরো দূরে কোন ওয়াদা করতে পারবেন? গরিব যারা ধনী যারা সবাই 2টা জিনিসের ওয়াদা করে লাই। কয়টা জিনিসের ওয়াদা করে লাই? আমি 2টা জিনিস কি আমরা আপনাদেরকে বলবো, আপনারা কোনো কিছু বললেন না। কর্ম না, একটা কিছু কথা কইয়েন না। আগে শুনেন, শুনুনের পরে তারপরে আপনি মন্তব্য করবেন, ঠিক না বেটি? এখন শুনেন, 1 নম্বর হইল 5 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়বো না। ইনশাআল্লাহ মন্তব্য করেন না, এটা পরে।
5 ওয়াক্ত নামাজ জীবনও ছাড়বো না একটা। 2 নম্বর রমজান মাসের রোজা জীবনও ছাড়বো না। কয়টা হইল? এই 2টা ওয়াদা আপনার কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? আরো দূরে কোন ভালো লাগে না খারাপ লাগে? তাহলে এটার ওয়াদা করতে রাজি আছেন? এটা কিন্তু ফরজ। ফরজ কামের ওয়াদা করাইতেছি আমি, নফল কামের ওয়াদা করাইতেছি না। ফরজ কামের ওয়াদা করতেই হবে, ঠিক না বেঠি? এই জন্য হাতটা তুললে আল্লাহর দরবারে ওয়াদা করেন, হাতটা তুললে আল্লাহর দরবারে ওয়াদা করেন। আমি বলি যেমনি আপনারা বলেন, আল্লাহ গো 5 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়বো না, আল্লাহ গো রমজান মাসের রোজা জীবনও ছাড়বো না। খারাপ কামের ওয়াদা করলাম, খারাপ কামের ওয়াদা করাইলাম না ভালো কামের ওয়াদা করাইলাম? এই 2টা কাম করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সাথে বেহেশত দেখা করাইবেন। খুশি না বেদা? আরো দূরে কোন খুশি না বেদা? তাহলে খুশি যদি হইয়া তখন তাহলে আবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। একটা গেল করণীয়টা, বর্জনীয় খালি বড় ডান কইম, শুধু বড় ডান শুনলেন। আমি গণ্যে কয়েকটা কমো। সুদ খাইও না, ঘুষ খাইও না, মদ খাইও না, গান্দা খাইও না, বেডিবাজি করো না, ফুলাবাজি করো না, অন্যের মাল আত্মসাৎ করো না, সরকারি তহবিল লুটপাট করো না, বিচারও গিয়া ঘুষ খাইয়া উজানবাটি করো না। মাথুন না আপনারা বিচারে গিয়া উজানবাটি করেনি, ঘুষ খাইয়া উজানবাটি করেনি? আপনারাই তাত নাই মনে। আপনারা তো সিলেটের মানুষ, সিলেটের মানুষ তো সাদাল রহমতুল্লাহ এলাকার মানুষ। আপনারা আবার ঘুষ খাইবেন কেন? আরো বেশি চলেনি আল্লাহ। আবার কই গণ্যে কই সুদ খাইও না, ঘুষ খাইও না, গান্দা খাইও না, মদ খাইও না, বেডিবাজি করো না, ফুলাবাজি করো না, অন্যের মাল আত্মসাৎ করো না, সরকারি তহবিল লুটপাট করো না, বিচারক গিয়ে ঘুষ খাইয়া উজানবাটি করো না। আর মহিলারাই বেপরদা চলল না। এরার লাগে আরেকটা বাড়াইলাম মাথুন না দি আনলে হেরা বেজার হয়ে যাবো গিয়া। কয় খালি বেড়েন তার কথা কয়, আমরা কথা দি কয় না মোল্লা। মা ভুল কইতেছি না কেতা? মহিলারা বেপরদা চলতে পারবা না। আপনারা কি কোন মহিলারা বেপরদা চলবো? বেপরদা চললে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সাথে সাক্ষাৎ করাই দিবেন? অবশ্যই না। এখন শুনেন ভাইরা আমার, আমি ঘুষও খাইমো, সুদও খাইমো, ঘুষও খাইমো, গান্দাও খাইমো, মদও খাইমো, বেডিবাজি করবো, ফুলাবাজিও করবো, অন্যের মাল আত্মসাৎ করবো, সরকারি তো বিল লুটপাট করে খাইমো। বেহার পরে কি করবো? ঘুষ খাইয়ে যা আমি বিচারের মধ্যে উজানবাটি করবো। আর মহিলারা কি করবো? এখানে যে সেটা বেপরদা চলাফেরা করবো। এটা সবগুলো হারাম কিনা হারাম না? আরো দূরে কোন হারাম কিনা হারাম না? হারাম না পাক মাথুন না দিয়ে আপনারা? আরে ওলামায়ে কেরামরে জিজ্ঞাসা করে না, যত গুনাহ আছে সব গুনাহ না ভাগ, সব গুনাহ না ভাগ। আর যত নেকির কাম আছে এগুলা ভাগ। আপনি হারাম করবো, না ভাগ করবো, না ভাগ আমার মধ্যে লেপন করবো, আর পবিত্র নবীরে দেখবো, এটা কোনোদিন কল্পনা করা যাবে না। ঠিক না বেঠি? কয়েন আপনারা এই বর্জনীয় কাজগুলাকে ছাড়তে রাজি আছি? সবাই রাজি আছি? হারাম খাওয়ান আজকের থেকে বর্জন করেন, হারাম খাওয়ান আজকের থেকে বর্জন করেন। যারা হারাম খাওয়ান বর্জন করব, হারাম কাম করব, এইগুলা কোনোদিন করলে পরে নবীরে দেখতে পারবে না। আর যদি এগুলা বর্জন করে না, হারাম কাম করে না, হারাম খায় না, অবশ্যই আল্লাহর নবীরে বেহেশত দেখবে। তাহলে আল্লাহর হুকুম গেল কয়টা? হয়তো আল্লাহর নবীরে দেখবার লাগে শর্ত কয়টা? একটা গেছে, একটা গেছে না? আমরা যে 2টা হয়ে গেল না, 2টা মিললে একটা। করণীয় বর্জনীয় 2টা মিললে আল্লাহর হুকুম। মাথুন না দিয়ে আপনারা? তাহলে কয়টা গেল? একটা। 2 নম্বর মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ বলতেছেন, আমার বান্দার বান্দিরা, তোমরা যদি আমার নবীরে বেহেশত যেয়ে দেখবার চাও, কাজ করো 2টা। 1 নম্বর আমি আল্লাহর হুকুম মতো চলো, আর 2 নম্বর আমার নবীর সুন্নত তরিকা মতে চলো। আপনারা কি নবীর সুন্নত তরিকা মতে চলতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ গো তুমি আমাদেরকে নবীর সুন্নত তরিকা মতে চলবার তৌফিক দান করো। ভাইরা, প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নাত আছে, প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নাত আছে। আপনি বাড়িতে বিবির সাথে চলাফেরা করতে নবীর সুন্নাত আছে, বিবির সাথে মিলতে সুন্নাত আছে, মিলনের পরে নবীর সুন্নাত আছে। ভাইয়েরা আমার, মানুষের সাথে কথাবার্তা বলতে নবীর সুন্নাত আছে। আপনি মসজিদে ঢুকতে
সুন্নত আছে মসজিদ থেকে বাহির হইতে, সুন্নত আছে পেশাব পায়খানার জন্য বাথরুমে ঢুকবেন, সুন্নত আছে এখান থেকে বাইরিবেন, নবীর সুন্নত আছে জুতা ভাইয়ে দিবেন, নবীর সুন্নত আছে জুতা খুলবেন, নবীর সুন্নত আছে জামা কাপড় লাগাইবেন, নবীর সুন্নত আছে জামা কাপড় খুললে লাইবেন, এটার মধ্যে নবীর সুন্নত আছে। আপনি বাজারে যাইবেন, এটার মধ্যে নবীর সুন্নত আছে। বাজার থেকে আসবেন, নবীর সুন্নত আছে। চলার সময় নবীর সুন্নত আছে। বাড়িতে ফিরে আইছেন, এটার মধ্যে নবীর সুন্নত আছে। খাবার খাইতেছেন, এটার মধ্যে নবীর সুন্নত আছে। খাবার শেষ করছেন, এটার মধ্যে নবীর সুন্নত আছে। একজনের সাথে সাক্ষাৎ করছেন, এটার মধ্যে নবীর সুন্নত আছে। এমন কোন কামটা যেটার মধ্যে নবীর সুন্নত নাই? সুন্নত মতে কাম করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? যারা নবীর সুন্নত মতে কাজ করবে এরা নবীজিরে বেহেশত দেখবে, যারা নবীর সুন্নত মতে কাজ করবে না এরা নবীর সুন্নত নবীরে দেখতে পাইবে না। আমার মধ্যে নবীর উম্মতের উম্মত হওয়ার সাইনবোর্ডই নাই, ঠিক মাথা না? আমার মধ্যে আমি নবীর উম্মত এটার সাইনবোর্ড নাই। নবীর কাছে গিয়ে যদি কয় নবীজি আমি আপনার উম্মত, আল্লাহ যদি কবে তোমার মধ্যে দিয়ে আমার সাইনবোর্ড নাই, খালি দাড়ি নেই, মাথার টুপি আছে, মাথার চুল আছে, দাড়ি আছে, গায়ের জামা আছে, কোনটা নবীর সাইনবোর্ড না? খালি দাড়ি, দাড়ি তো মোটামুটি এক পর্যায়ে আছে। আর নবীর চুল লইয়া যে সুবহানাল্লাহ, এটার মধ্যে যে কীর্তি চলছে চলছে এমনি বিশ্বরূপ মাথুন নদী দেখছেন না আপনারা? না এটা দেখুন না, এটা নবীর সুন্নাত। আরে কোন এটা নবীর সুন্নাত? মুসলমানের ছেলেরা এই সমস্ত কীর্তিকলাপ করতেছে, তা নবীর সুন্নাত কই এলো? আবার এটা তো বিশ্বরূপ আছে, আর এটা এমনি এখন এটা কি তা বুড়ো খেত? নবীর সুন্নাত কোথায় গেল? নবীর সুন্নাত কোথায় গেল? মাথার মধ্যে টুপি নাই, মাথার মধ্যে টুপি নাই, এটা কি নবীর সুন্নাত না? কন না আপনারা? আমরা ভাত খাই, মাথুর নদী ভাত খাই, লইছি মুরগের তরকারি, আর নাহলে বল মাছের তরকারি, ভাতটা মাখাইলাম, মাখাইয়া ফেটটা বইরে খাইলাম, খুব সুস্বাদু খাবার। মাথুর না, খুব সুস্বাদু খাবার খাইলাম, খাইয়া শেষ হয়েছে, প্লেটের মধ্যে লাগিয়ে রয়েছে অনেক কিছু। এটা এমনি রেখে দিয়ে পানিটা ডালিয়ে দিছে, অনেক কিছু আছে, পানি ডালিয়ে দিছে। নবীর সুন্নত কেমদি গেল? কয়েন কেমদি গেল? নবীর সুন্নতের উপরে আমল করছে? কেউ যদি হোটেলে বইয়া, এখন মোল্লা বেড়া হোটেলে বইয়া গিয়ে সেরিয়া ভাত খাওয়া ধরে, আর এরপরে ভদ্রলোক বলতে দেখে যে মোল্লা বেড়া করবো কিনা, মুচ্ছা মুচ্ছা খাইব, মুচ্ছা মুচ্ছা খাইব, আর হেরা আঁক করে ছায়া থাকবো, আর দেখবো আর কব যে মোল্লারা মনে মা বাবা কোনোদিন খাওয়াইছে না। এর থেকে আরো মারাত্মক কথা কইব, মা কইব কিনা কইব না, কিন্তু মোল্লার দল তুমি যা মনে চায় কও, আমার তোমার কথায় আমার নবীর সুন্নাত ছাড়বো না। কি কেন আপনারা? আর যারা নাকি বেশি বেশি খারাপি করবা তাইলে বেইজ্জত হইবা। এই জন্য নবীর সুন্নত লইয়া মস্কারি করো নাই। নবীর সুন্নত লইয়া যারা মস্কারি করবে এরার লাগে বিপদ আছে। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কইমু না বাদালিতা? হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লাগছে ওনার কিতাবের মধ্যে, আমি নিজে সচক্ষে আমি দেখছি কিতাবের মধ্যে ঘটনাটা। এক বুড়া বেটা মুরব্বী, এই লম্বা দাড়ি, আমি যে যার দেখ কইতাছি, যার চেহারাটা খুব সুন্দর, মাথার মধ্যে নবীর সুন্নত, টুপি, চুলগুলো নবীর সুন্নত মতে, আবার পাঞ্জাবি লাগাইছে নিঃশ্বে শাক, কিন্তু একবারে গন্ডমূর্খ। মাদ্রাসা তো, স্কুলও তো পড়ছে না, মাদ্রাসা তো পড়ছে না, একবারে মূর্খ। কিন্তু আলিম ওলামার সাথে সাংঘাতিক সম্পর্ক, যার কারণে নবীর সুন্নতের উপরে তার আমল আছে। কয়না আছে কিনা? আছে না? কোথায় যাইব? আগের জমানাত ব্রিটিশের আমলের কথা বলতেছি। এই সময় এই ভারত উপমহাদেশের মধ্যে শুধু যানবাহনের গাড়ি ছিল রেলগাড়ি, আর কিছু নাই। যানবাহনের গাড়ি বলতে রেলগাড়ি, আর কোনো কিছু নাই। বলবো গাড়ি নাই, ফার্স্ট ক্লাস কার নাই, কোনো কিছু নাই। একটা রিক্সাও আগে এই সময় বলছে না। তে ভদ্রলোক উঠছে, ভদ্রলোক এই মূর্খ বেড়া উঠছে। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে।
ইংরেজের বাচ্চা একটা এই কম্পার্টমেন্টের মধ্যে উঠছে, উঠতে সেরে বইয়া আপনারা দেখুন রেলগাড়ির মধ্যে কিন্তু খাবারের একটা বগি আছে, মাতুন না? যারা রেলগাড়িতে গেছেন এরা কইতে পারবেন। আর এরা কিন্তু যে বয়গুলা এরা রেলগাড়ি হিমাতত থেকে হিমাতত ঘুরায় অর্ডার নিবার লাগে। এই বগিটা যখন নাকি আইছে তখন বয়টারে ডাক দিছে এই ইংরেজের বাচ্চা, আমার লাগে নাস্তা নিয়ে আসো। একটা নাস্তার অর্ডার দিছে, যেটা চামচ দেখাইব, গ্যাসের একটা প্লেটের মধ্যে বড় বড় অত বড় বড় টুকরা করে সেরিয়া, আর কাঁটা চামচ চিনেন না, 4 আঙ্গুল তা হেঁটের মধ্যে, কয় আঙ্গুল? এই এতটুকু লম্বা, মাথুন না আইনা দিছে। পানি টানি সব দিয়ে গেছে, টেবিলটা সামনে রেখে দেয়া গেছে গে, পরে আই নেব। গোতা মারে লয় আর মুখের মেঝে দেয় আর খায়। তুই খা, কোনো অসুবিধা আছে? আপনার মনে চাইছে একটা খাইবেন, আমার কোনো অসুবিধা আছে? আমার তো কোনো অসুবিধা না। হে বেঈমানের বাচ্চা গোতা মারে লয় আর খায় আর চায়। আর ওই গণ্ডমূর্খ মোল্লা বাটারে দিক্কালেছে, একদম গণ্ডমূর্খ, মূল মুঠোই কোনো কিছু বক করে চেনে না, নিজের নামটাও লিখতে পারে না, স্কুল কলেজ মাদ্রাসা কোনোটার মধ্যে পড়ছে না। লইছে গোতা মেরে, এই মুসলমান, তোমরা এই কাঁটা চামচ দেখাওনি? তুমি কাঁটা চামচ দেখাও না হাত দেখাও, ওইটা তোমার ব্যাপার। মুসলমান মূর্খ বেড়ারে কেন তুমি দেখাইতা? কয় তোমরা ওই মুসলমানের দাও, তোমরা এই কাঁটা চামচ দেখাওনি? এবারে তো মূর্খ বেড়া, তো শিক্ষিত হইতো যদি কথাটার একটু মিল দিয়ে কথাটা কইল না। এবারে ইমান সোজা, কথাও ডাইরেক্ট। কয় না এই সমস্ত কাঁটা চামচ দিয়ে আমরা খাই না, আমরা মুসলমান, আমরা এই সমস্ত কাঁটা চামচ দেখাই না, আমরা নবীর কাঁটা চামচ দেখাই। আল্লাহর নবীর কাঁটা চামচ হলো এটা, এটা তো কাঁটা চামচ। কথাটা কি ভুল কইছে? যদিও মূর্খ, আমরা নবীর কাঁটা চামচ দেখাই। যেই নাকি খালি কইছে আমরা নবীর কাঁটা চামচ দেখাই, আর এমন তো ইংরেজের বাচ্চা, এর মাথা খারাপ হয়ে গেছে গিয়া। যেই নাকি কথাটা কইছে আর এমনি কয়, এই মুসলমান, তোমরা উটের জমানার নবীর এখনো কি করো? অনুসরণ করো। যার কাছে আধুনিকতার ছোঁয়া লাগছে না নবী, বর্বর যুগের নবী, এই নবীর অনুসরণ এখনো করো। কে কইছে বর্বর যুগের নবী? আধুনিকতার ছোঁয়া লাগছে না। বেটার অন্তরটা একবারে ফাইরাইছে। কেডা? ইংরেজের বাচ্চা। এখন এটার জবটা কি তা দিত বেটা? তার কাছে জব নাই, যেহেতু মূর্খ মানুষ। একজন শিক্ষিত মানুষ হলে তার দৃষ্টান্তমূলক একটা জব দিতে পারত, কিন্তু পারতাছে না। কি জবটা দিব? চোখের পানি ছেড়ে দিয়ে কান্তাছে, আওয়াজ করে না, খালি চোখের পানি ফেলায় আর মনে মনে কয়, আল্লাহ গো, আমার নবীরে বর্বর যুগে নবী কইছে, নবীরে বর্বর নবী কইছে, আল্লাহ তার আমি জব দিব। আমি মূর্খ মানুষ, জবটা দিবার মতো কোনো কিছু পাইতেছে না। আল্লাহ আমি গাড়ির থেকে নামবার আগে আগে, অথবা সে গাড়ির থেকে নামবার আগে আগে আমার একটা জব তুমি দিয়া দাও, আমার শিখাইয়া দাও, আর তারে দৃষ্টান্তমূলক জবটা দিয়া আমি গাড়ির থেকে নামতাম। চোখের পানির দাম আছে নি? আরে কোন দাম আছে কিনা? আছে না? চোখের পানি ফালাইতেছে কেয়ার লাগি, নিজের লাগি না নবীর ইজ্জত সম্মান রক্ষা করবার লাগি? ইজ্জত সম্মান রক্ষা করবে। নবীর সুন্নতের উপরে আক্রমণ করছে। কার সুন্নতের উপরে? নবীর সুন্নতের উপরে, নবীর উপরে আক্রমণ করছে। গাড়ি তো চলছে গাড়ির গতিতে। যারা গাড়িতে চলেন, রেলগাড়িতে চলেন, এরা অবশ্যই কইতে পারবে, গাড়ি যখন নাকি স্টেশনও যায়, এই সময় গাড়িটা আটকায়, তো গাড়িটারে ব্রেক করলে পরে গাড়িটা সামনে গিয়ে ফিসে দিয়ে গুতা মারে। ব্রেকটা করলোই সামনে দিয়ে গিয়া ফিসে দিয়ে গুতা মারি দেয়। একটা স্টেশনে গিয়ে গাড়িটা আটকিব, যে স্টেশনে গাড়িটা আটকিব, ওই স্টেশনে এই সাধারণ বেটাও নামবো না, আর ইংরেজের বাচ্চাও নামতো না। আর এই সময় ইংরেজের বাচ্চা গুতা মারিয়া লইছে কাঁটা চামচের মধ্যে, লইয়া এমনি ধরছে খালি। আর এই সময় ব্রেকটা করছে, সামনে দিক গিয়া পিছিয়ে দিয়ে গুতাটা মারছে, আর এটা গিয়া সেটা তাল কয় দেখা গেছি গিয়া।
চাইরোটা আঙ্গুল, আঙ্গুল কয়টা এটা? চাইরোটা একবার 16 আনা ঢুকে গেছি, ঢুকার মতো ঢুকছে। এখন পড়ছে না বিপদ, বিপদ পড়ছে তো, তখন এটা টানে বাইর না, রক্ত বাইর মানে পরে আগে কি করো, কাঁটা চামক বাইর করো, খুব জোরাজলি করতেছে, জোরাবলি করতে 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 বাইর করছে, কইরে রয়েছে, আর 4টে আঙ্গুলে দেয়া রক্ত 5-এর মতো বাইরিতেছে। যখন নাকি অবস্থাটা এই গন্ডমোর কবেটা মুসলমান আশিকে রসুল মাথেন না দিয়ে আপনারা কার রসুল কার আশিক, আশিকে রসুল এবারে আশিকের রসুল, আর আমরা তো জিলাপির খাইবারও আশিক, আমরা জিলাপি খাইবারও আসুক, আর এবারে হইলো আশিকের রসুল। যেই নাকি দেখছে তার 4টে ভাই বেদে রক্ত পড়তেছে, 4টে ভাই বেদে এরে হাসপাতাল যেমন ছাড়া উপায় আর রইছে না, তখন বেটা দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, ইংরেজের বাচ্চা, লাল কুত্তার বাচ্চা, হ্যাঁ তো ভয় করতেছে না, ইংরেজের বাচ্চা, লাল কুত্তার বাচ্চা, আমরা নবীর কাটা চামচ এই কারণেই খাই। নবী জানেন আখিরি জমানার মধ্যে রেলগাড়িয়া আল্লাহ জানাই দিছেন, হয়তো নবীজিরে আল্লাহ হয়তো নবীজিরে জানাই দিছেন, এই কারণে নবীজি কাটা চামচ দেখাইতেন না, আমরা এই কারণে কাটা চামচ দেখাই না। আর কাটা চামচ দেখাইলে পরে আখিরি জমানাত রেলগাড়ি উঠবো, আর রেলগাড়ি উঠলে পরে এটা যখন নাকি ব্রেক করব, আর এটা মুখের মধ্যে লাগাইব, তাল কদে হামাই যাব গিয়া, আর রক্ত বাড়িতে থাকবো। নবীর উম্মতের দল রে এই জাতের বেহাল অবস্থায় মরণ থেকে হেফাজত করবার লাগে কাটা চামচে খায় না। নবীর সুন্নত লয়ে মস্কারি করতে নাই, যারাই নবীর সুন্নত লয়ে মস্কারি করব, ঠাট্টা বিদ্রুপ করব, এদের জন্য বেইজ্জতি আছে কিনা নাই বলেন? আরো দূরে কোন আছে কিনা নাই? তাহলে আমরা নবীর সুন্নতের উপরে আমল করব কিনা করব না বলেন? আমরা নবীর সুন্নতের উপরে আমল করব কিনা? প্রত্যেকটা কাজ নবীর সুন্নত মাফিক করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। যাই কথা লম্বা হয়ে গেছে গিয়া, আমার নবী বলতেছে, আমার আল্লাহ বলতেছেন, মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল, হে আমার বান্দা আর বান্দির দল, তোমরা যারা আমার নবীরে বেহেশত যায় দেখবার চাও, 1 নম্বর আমি আল্লাহর হুকুম মতে চলো, করণীয়টা করো, বর্জনীয়টা ছাড়ো, আর 2 নম্বর আমার নবীর সুন্নত তরিকা মতে চলো। এই পর্যন্তই শেষ নাকি তা আয়াত? কিতা কোন জিও আয়াত এই পর্যন্তই শেষ? তাইলে আয়াতের তরজমাটা উনতা না না যাইতাম গিয়া, যদি কোন যাইমু গিয়া, আর যদি কোন তরজমাটা করে যেতাম, তাহলে তাড়াতাড়ি তরজমাটা করে লাই কইলেও 12টা বাজে 1টা বাজে নে মাতন না দিয়ে 12টা বাজে 1টা বাজুক, কি তৈল 2টা বাজুক 3টা বাজুক, কি হয়েছে? কোনো অসুবিধা নাই। আরে আজে বাজে কামের মধ্যে সময় কাটে যাম পারি, টাচ মোবাইল লই এসে রিয়া রোডের সাইডে দেখার হয়ে থাকে, গাতাত পড়বো না কই করবো, ডেইনও পড়বো, এটারও খবর থাকে না, আটতাছে আর দেখতাছে, টানতাছে আর উষ্টা খাইয়ে ফুরে থাকা। রাত কয়টা বাজে এটারও কোনো খবর নাই, কার সাথে মারতাছে আল্লাহ জানে, কার সাথে কথাবার্তা কইতাছে, আসেও কিতাও করে আসেও, তাইলে বোঝা যায় লাইন আছে, কিতা আছে, লাইন আছে, কার সাথে, যার সাথে মনে চাইছে মা। আর আমরারও লাইন আছে, আমরা কার সাথে, আর কার সাথে, নবীর সাথে, আল্লাহর নবীর সাথে আমাদের লাইনের দরকার, আমার আল্লাহর সাথে লাইনের দরকার, ঠিক না বেঠিক? আল্লাহ কোন মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল, হে আমার বান্দার বান্দিরা, তোমরা যদি আমার নবীর সাথে আমার নবীর বেহেশত যায় দেখবার চাও, তাহলে তোমাদের জন্য 2টা শর্ত। 1 নম্বর আমার হুকুম মতে চলো, 2 নম্বর আমার নবীর সুন্নত মতে চলো। যদি চলো তাইলে তোমরা নবীর বেহেশত দেখবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি তা কোন শুনেন, আল্লাহ কোন বান্দা তোমরা তো চাইছো তুরা করিয়া, মাথা না কি চাই, বেশি চাইছো, খালি কি চাইছো নবীরে দেখবা, নিজের নবীরে দেখবে না, আর কোথা চাইছে, আর কোনো কিছু চাইছেন না। তা আল্লাহ তো এমন সত্তা, মানুষের তুরা করে চায়, আল্লাহ তুরা দেয় না, বেশি দেয়। চাইছে তোরা, আল্লাহ দেয় বেশি করে। আল্লাহ কোন তোমরা চাইছো তোরা, শুধু তোমরা নবীরে দেখবা। ও বান্দা, তোমরা নবীরে তো দেখবাই, ওই আমি আরো 4 দলের সাথে তোমাদেরকে দেখা করাই দিব। কয়টা? মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম। আল্লাহ কোন 4 দল, কোন তেলে 4 দলটাও শুনে যাবার দরকার। মাত্র না পুরস্কার তো শেষ হয়েছে না, কয় দলার কেডা? এটা অতিরিক্ত, এটা কি 4 দল কেডা কেডা আমি কইমু? তখন আওয়ামী লীগ
বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, এরাও এরারে দেখবার লাগে আমল করণ লাগবো। এরারে দেখবার লাগে আমল করণ লাগতো না, বাজারে গেলে ওই পাওয়া যায় একসাথে, চার দলটা পাওয়া যায়, যায় কিনা যায় না? তাহলে এই চার দল কাটা আল্লাহ কোন মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, কইন এরা না এমন চার দলের সাথে তোমাদেরকে দেখা করাই দিমু রে বান্দার বান্দির দল, যাদেরকে আমি আল্লাহ পুরস্কার দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ যারে পুরস্কার দিছেন এরার সাথে দেখা করাইবা। পুরস্কার এরা আল্লাহ দিছেন দুনিয়াতে, আখিরাতে। কয় এই চার দল কাটা কাটা। এক নম্বরের দল মিনান নাবিয়্যিন, নবী রাসূলের দল। আদম আলাইহিস সালাম থেকে লইয়া আমার নবীরে বাদ দিলে আমার বাদ তো নবীর এটা তো মঞ্জুর হয়ে রইছে, মাথা কাজে নবীরে বাদ দিলেই লয়। আল্লাহ কোন বান্দা আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2,23,999 জন নবী রাসূলের সাথে তোমাদেরকে দেখা করেন। আমরা চাইনি দেখা করতাম, আরো দুই কোন চান কিনা? এক দল। দুই নম্বর ওয়াশ-শুহাদা মিনান নবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিন, দুই নম্বর দল সিদ্দিকদের সাথে তোমাদেরকে দেখা করাইমো। সিদ্দিক চিনেন আপনারা? কন্যা জুড়ে ডরাইন না কিতা? আরে ও মরিয়ে যাবেন গেলে কইব পুলিশ এই ধরে লইলে লই যাবা। সত্যবাদী সিদ্দিকের অর্থ কিতা? সিদ্দিকের অর্থ সত্যবাদী, কিন্তু ইকানো সিদ্দিকের অর্থ সত্যবাদী কইলে হইতো না। অনেক বেঈমান আছে আমার জানা মতে, জীবনে একটা মিথ্যা কথা বলে না। তাহলে এরা সিদ্দিক কইলেন। সিদ্দিক কইবার লাগি পয়লা নম্বরের শর্ত হইলে ঈমান থাকতে হইব। ইমানদার, সত্যবাদী, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, যেমন নাকি আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমানে গনি, আলী মুর্তজা, নবীর সমস্ত সাহাবীরা, এরা সব সিদ্দিকের দল। কেউ এক নম্বরের সিদ্দিক, কেউ দুই নম্বরের সিদ্দিক, কেউ তিন নম্বরের সিদ্দিক। মাথুন না দি আপনারা দেখছেন এরা নবীর সাহাবীদেরকে আল্লাহ কোন তোর সাথে দেখা করে দিব। কয় দল গেল? ওয়াশ-শুহাদা, তিন নম্বরের দল। আল্লাহ কোন বান্দা আমার হুকুম মতে চলো, আমার নবীর তরিকা মতে চলো, তোমরা আমার নবীরে দেখবা। আরো চার দলের সাথে দেখা করাই দিব। এর মধ্যে তিন নম্বরের দল শহীদদের সাথে তোমাদেরকে দেখা করে দিব। শহীদেরা কারা? আমরা দেশে অনেক বেঈমানের বাচ্চা বলতেন নামের আগে যে শহীদ লিখলায় শিক্ষিত মূর্খর দলে। এরা শিক্ষিত মূর্খ। শহীদ কারে কইটা সংজ্ঞা ওই জানে না, হে তোরে কাটায় কইছে তুই সেই বেঈমানের নামের আগে দিয়ে শহীদ লিখতে। শহীদ হইবার লাগি ঈমান লাগবো। আবার শহীদ কেমনে হইব? আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা নাকি নিজের জান দিছে এরা হইল শহীদ। কোন বেঈমানের বাচ্চা আল্লাহর জন্য জান দেয়? কোন বেঈমানের বাচ্চা নবীর জন্য জান দেয়? কোন বেঈমানের বাচ্চা ইসলামের জন্য জান দেয়? কোন বেঈমানের বাচ্চা কোরআনের জন্য জান দেয়? বলেন না আপনারা? এখন বেঈমানের বাচ্চা আল্লাহর জন্য দান দেয়, আল্লাহর নামটা মিটাই দিবার চায়, রসুলের নামটা মিশাই দিবার চায়, কোরআনের অস্তিত্ব মিটাই দিবার চায়, ইসলামের নাম গন্ধ মিটাই দিবার চায়। চায় কেনা চায় না? কাজে তুই সংজ্ঞা দারস না শহীদ কারে কয়। আর বেঈমানের নামের আগে শহীদ লিখলা তুই শিক্ষিত মূর্খ। মা ঠিক না বেটি? আমরা শহীদ দেখবার চাই, যেমন নাকি হযরতে সৈয়দুল শুহাদা নবীজির আপন চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না আপনারা? কয়দা বলছে? কয়দা? 4 নম্বর। 4 নম্বরের দলটা কইও আমার আলোচনা শেষ। 4 নম্বরের দল হইল ওয়াস-সালিহিন, নেককার ওলিয়া উলিয়ার দল। আমি কয়েকজনের নাম কই, আপনারা দেখুন এরা দেখছেন কি? আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, বায়েজিদ বুস্তামি, ইবনে সাবাত, সৈয়দ আহমদ কবির, ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফি, ইমামে আহমদ ইবনে হাম্বল, উসমানে হারুনি, মঈনুদ্দিন চিশতি, শাহজালাল মুজাররদে আমনি। 12 জনের নাম কইলাম। কইন এরা ওলি কিনা ওলি না? এরা দেখছুন? এরা দেখলাম না এরা ওলি। এরা হইল সালিহিন, 4 নম্বরের দল। সালিহিনের দল। আল্লাহ কোন তোমাদেরকে এদের সাথেও সাক্ষাৎ করাই দিব। আমরা কি 4টা দলের সাথে দেখা করবার চাই? আল্লাহ কোন বান্দা আখিরাতের সাথী লাগবো। কি লাগবো? আখিরাতের সাথী লাগবো। আল্লাহ কোন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই 4টা দল তোমাদের উত্তম সাথী। চাই কিনা? চাই না? আল্লাহ আমি খালি তর্জমাটা শোনাইলাম, ব্যাখ্যা দিবার সুযোগ পাইলাম না। ব্যাখ্যা দিবার সুযোগ, ব্যাখ্যা যদি দেওয়া লাগে তাহলে আরো 1 ঘন্টা আলোচনা করা লাগবো। আমিও পারবো না, আপনারাও পারবো না। আরো অনেক উলামায়ে কেরাম রয়ে গেছেন, ওনারা আলোচনা করবেন। এখন দোয়াটা কর্ম। আল্লাহ হাবিব চাপ কই আসেননি? হ্যাঁ, এই মাদ্রাসা কোনটা?
এইদিকে, আর এটা তো মসজিদ, মাদ্রাসার মসজিদ। ও এইদিকে মাদ্রাসা, এটা 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 ফাঁকশাখের জায়গা নাকি দা? আচ্ছা যাই, তে আবির্ভাব তো নাই এখানো বইয়ের না গোবাইছেন, আর কত আলোচনা করতাম। এখানেও আলোচনা করেছি ঘন্টা 1.5 ঘন্টা, এখানেও তো প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে গিয়া। আর কত মুরব্বী মাথন না দি, আর কতই তো মুরব্বীও তাও বাস করতেছেন, যাই থাকি আমার ফালাইয়া মা যাইবা কেমন, আমি তো বুঝে লিছি মুরব্বী আমার ফালাইয়া দিয়ে থাকিয়া ওই তাড়াতাড়ি আমিও কই শেষ ও হাসুনা উলাইকার রফিকা। ও ভাইয়েরা আমার, আমরা চাইনি আল্লাহর নবীরে বেহেশত দেখতাম, আমরা চাইনি আল্লাহরে দেখতাম। আল্লাহ যদি অন্য সময় আলোচনা করবার তৌফিক দেয়, তাহলে আল্লাহরে দেখবো কেমনে, কি করলে আল্লাহরে দেখা যাইব, কি করলে আল্লাহরে দেখা যাইব, ইতার আলোচনা পরে। আর এখন তো একটা কইলাম, এটা ভাইবার লাগে নবীর সুন্নতের উপর আমল করা লাগবো। মাথায় টুপি ফরেন, একদল বাড়িছে এরা কই টুপি ফরন বিদআত। কোন মোল্লা করে নবীর কি কয় মাথার মধ্যে টুপি পরান সুন্নাত, এভাবে কয়। আমি হেরে চ্যালেঞ্জ করছি, তাই তুই বেড়ালে হ্যাঁ কইছে, কয় কোন মোল্লা আছে আমার সাথে আলাপ করুক মোবাইলে। আমি কইছি তোর সাথে আমি আলাপ করবো। এর বাড়ির সামনে একদিন ওয়াদ, আর কইছি এই মাস্টার, এ মাস্টার মাস্টার আমার টেলিফোন নম্বরটা লেখ 01716 387652। পারলে কি করিস টেলিফোন করিস, আর যদি সবচেয়ে ভালো হইব আমার মাদ্রাসা তাইও নাস্তাও করাইমো, চাও খাওয়াইমো। এর ফলে দেখবো টুপি মাথার দেওয়ান যায় কিনা, তোরে মাথার টুপি ভরাই ওই দিব। আজকে 2.5 বছর আয় না তো না না ফাতলা বাগানো শুরু হয়ে যাবো গিয়া। আমি তো কোনো ভালো করে কি করতে পারি না, তর্ক বিদ্যা আমি ভালো করে জানি না। যদি আমার সাথে মাতে না, যদি ওলি ফুরি হইতো ফাতলা বাগানো সাথে রাতে আরম্ভ হয়ে গেল কেন? ভুল কইতেছি নাকি? তুই 1.5 টাকার মাস্টার, ও আরো দীর্ঘ ABCD ফরাইবার লাগি তোরে রাখছে মামা চন্ডা দি। তুই রসুলের হাদিস কিতাব, হাদিস বানানটা তো আরবিতে করতে পারতে না, না পারবো? এ লাখ পানা জায়গা খাদ্য মাই তো কয় না আপনার এলাকা, সেও তো লাখ পানা জায়গা খাদ্য। হায় হায় রে, 2.5 বছর হয়ে গেছে গিয়া। 2.5 বছরের ভিতরে এই পর্যন্ত টেলিফোন করছে না আমার কাছে। পারবেও না ইনশাল্লাহ, পারবে না ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমরা বুঝবার তৌফিক দান করো। নবীর টুপি মাথাতে রাখেন ভাইয়ারা আমার। ও যুবকরা, এই সমস্ত বাটফার মাস্টার গল এটা যেটা মনে চা মানুষে কয়, এরার মোকাবেলা করার জন্য মাথায় টুপি পরা দরকার, ঠিক না? ঠিক। আল্লাহ গো তুমি আমাদেরকে তৌফিক দান করো। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুরুর রহিম। দোয়া তো নি দোয়া করতাম।